আমি যত বড় ধনী হই না কেন, আমি ধনের দ্বারাই যে আমার দেশের বাইরে গিয়ে বিরাট সম্মান পাবো তা কিন্তু পাবো না। কিন্তু ওই ধনের চাইতে একটা ধন আছে, বড় ধন, যে ধন অর্জন করলে আমি বাইরে গেলেও সম্মান পাবো, তার নাম বিদ্যা ধন। বিদ্যা এমন একটা ধন, যে ধন কোনো চোর ডাকাত করতে পারে না হরণ। আমার কথা একটু করবেন লক্ষ্য। আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পণ্ডিত, যার নাম চাণক্য, তিনি এই বিদ্যাধনের বিষয়ে বলেছেন, বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, চৌররূপী ন নিয়তে জ্ঞাতি ভিন্ন বহনপথে। এই বিদ্যা জ্ঞাতিরা ভাগ করে নিতে পারে না, বিদ্যাধন চড়ে নিতে পারে না। কিন্তু এর পরে আর একটা ধন আছে, হয়তো কারো এক অক্ষর বিদ্যা নেই, একটা টাকাও তার নেই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কিন্তু সে সাধনার দ্বারায় ঈশ্বরকে সাক্ষাৎ করেছে, ঈশ্বরকে উপলব্ধি করেছে। রাজা মহারাজা সেই গাছতলার মানুষটির কাছে যায় তার চরণ ধুলা দিতে। হরি হরি বল, কেন যায় গো? দত্ত পরিবারের তৎকালীন সময়ে বিএ পাশ করা ছেলেটা, যার নাম ছিল নরেন দত্ত, সেই দত্ত পরিবারের ছেলেটা তখন ঘরে ঘরে বিএ পাশ নাই, সারা বাংলার মধ্যে খুঁজলে দুটো তিনটে পাওয়া যাবে। সেই বিএ পাশ ছেলেটা নিরক্ষর, যে ক লিখতে পারে না। দক্ষিণেশ্বর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে কেন গিয়েছিল না একটু বলবে? সেই নিরক্ষর রামকৃষ্ণের কাছে কি পেয়েছিলেন? যে সাধনা পেয়ে কন্যাকুমারী গিয়ে সাধনা করে তিনি স্বামী বিবেকানন্দ হয়েছে। যেদিন বিশ্ব ধর্ম সম্মেলন করেছিল আয়োজন আমেরিকার চিকাগো শহর, বেহালাটা আউটে একটু কমাও।